ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর বাবু, বাজার আগুন, অবিলম্বে হস্তক্ষেপ চেয়ে মোদীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন এ বিষয়ে? মুখ্যমন্ত্রীর ত্রাণকর্তা হয়ে গেছে এখন নরেন্দ্র মোদী। তো আমরা কোথায় যাব? এখানকার বাজারের সবজির দাম নিয়ন্ত্রণ করার দায়িত্ব কি রাজ্যের নয়? এখানকার হিমঘরগুলোর আলু, সেই আলু যদি কেউ জোর করে সংকট তৈরি করে তাহলে সেটাকে দেখার দায়িত্ব কি রাজ্যে থাকে না? কেন্দ্র এবং রাজ্য উভয়েরই দায়িত্ব থাকে দাম নিয়ন্ত্রণে। মুখ্যমন্ত্রী নিজের অপদার্থতা থাকার জন্য একটা চিঠির ভরসা করে তিনি নরেন্দ্র মোদীকে ত্রাণকর্তা ভাবছেন কেন? এখানকার পশ্চিমবঙ্গের মাঠের সবজির দাম বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি যদি সত্যিকারেরই সৎ নির্ভীক হন তাহলে মুখ্যমন্ত্রী আপনি নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়ার আগে আপনি নিজে কংগ্রেসকে ফলো করুন। পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড় সমেত কংগ্রেসের যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানে আমরা কেন্দ্রের এইসব আইনকে আমরা অবজ্ঞা করে নতুন আইন নিয়ে এসেছি। কৃষি বিলের 3টে যে কৃষি বিল আনা হয়েছে তার বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস আন্দোলন করছে, অন্যান্য দলগুলো আন্দোলন করছে। আপনি কোথায় আছেন? আপনার বিধানসভায় আপনি পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়কে তাদের শিক্ষাতে শিক্ষিত হয়ে তারা কি করছে সেগুলো দেখে আপনার নিজের রাজ্যের বিধানসভা ডেকে আপনি কেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আপনি আইন অনেক ব্যবস্থা নিতে পারছেন না? কিসের ভয় আপনার? আপনি নিজের ব্যর্থতা, অক্ষমতা ঢাকার জন্য আজকে চিঠির ভরসা করছেন। নরেন্দ্র মোদী আপনার ত্রাণকর্তা হবে, তাই তো? আপনার কাছে ত্রাণকর্তা নরেন্দ্র মোদী হতে পারে, বিধানসভার কোনো মূল্য নাই, আইনের কোনো মূল্য নাই। এই আপনার বাহাদুরি, আপনার অপদার্থকে ধামাচাপা দেওয়ার এই চেষ্টা বাংলার মানুষ বুঝছে এবং বুঝবে। দাম নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যে দায়ী দায়িত্ব সেটা অস্বীকার করতে পারে না, কেন্দ্র তার দায়ী দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাই বাংলার মানুষকে বোকা বানাবার চেষ্টা করবেন না বাংলার মুখ্যমন্ত্রী। আপনি মদের দাম ঠিক করতে পারেন কিন্তু বাজারে সবজির দাম আপনি ঠিক করতে পারেন না। অনেক ধন্যবাদ আপনাকে।